জয় মৃত্যু সঞ্জীবনী। আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ মন্ত্র নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ব্লেড বান। এই ব্লেড বান জিনিসটা কি? ব্লেড বান অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ধাইমাদের হাতের হচ্ছে অস্ত্র। আগে যেমন হচ্ছে গিয়ে সন্তান প্রসূতির পর যেমন হচ্ছে বাঁশের চোঁচ দিয়ে যেমন সন্তানের হচ্ছে মায়ের জনন নারীর সাথে যেমন বাচ্চার নারীর যে বন্ধনটা কাটা হতো, যে নারী কাটা হতো, সেটাকে ব্যবহার করা হতো বাঁশের চোঁচ। তারপরে আস্তে আস্তে ব্লেডের প্রচলন হলো, তারপরে ব্যবহার করতো ব্লেড। এবং এখন কাঁচি এবং নানান প্রকার ওয়ান টাইম ইউজের জন্য এক প্রকার হচ্ছে গিয়ে একটা ব্লেড পাওয়া যায়, যেটা হসপিটাল নার্সিংহোমে পাওয়া যায়, গাইনো ডিপার্টমেন্টে সেগুলো পাওয়া যায়। মানে যারা কর্ম করেন তারা জানেন যে কোথায় কি পাওয়া যায়, আর যারা জানেন না তারা সারা জীবন পড়ে থাকলেও বাড়া বসবেন না। তো ব্লেড বান করতে গেলে প্রয়োগ করতে গেলে কি করতে হবে? ব্লেড বান প্রয়োগ করতে গেলে আপনার লাগবে হচ্ছে একটি মুরগা লাগবে, একটি হচ্ছে এক পোড়া ছুরি লাগবে একটি কলার পাতা, ইনাফ, আর কিছু লাগবে না। লাগবে 7টা জবা ফুল, একটি বেলপাতা, একটু ঘি, দুব্ব আতপ চাল, এই হচ্ছে জিনিস লাগবে। শনিবারে আপনার হচ্ছে গিয়ে রাত্রির দ্বিপ্রহরে, শনিবার রাত্রির দ্বিপ্রহর হচ্ছে রাত্রি 9টা, 6টা থেকে 9টা এক প্রহর, 9টা থেকে 12টা দ্বিপ্রহর। ওই আপনার দ্বিপ্রহরে 9টা থেকে 12টার মধ্যে বানের কাজটি সারতে হবে। কাজ করতে গেলে আপনার দিনের বেলা কোনো রকম অন্ন গ্রহণ করা চলবে না, কোনো রকম ভাত খাওয়া চলবে না, দিনের বেলা ফল খেয়ে থাকবেন। কাজ করতে গেলে একটি হচ্ছে মাছ পাতা কেটে নিয়ে আসতে হবে, কলার মাছ পাতা, আগার দিকের পাটা কেটে নিয়ে আসবেন, 13 ইঞ্চি পরিমাণ কলার মাছ পাতা থাকতে হবে। এবার সেই মাছ পাতাতে মুরগি নিয়ে আসতে হবে। মুরগি হচ্ছে গিয়ে সেই ছুরি দিয়ে বিসমিল্লাহ বলে কিন্তু গলা কাটলে কিন্তু কাজ হবে না। বিসমিল্লাহ বলে যদি মুরগির গলা কেটে ফেল দেন কোনো কাজ হবে না। এই জিনিস কিন্তু আলাদা জিনিস, মানে এক সোপে মুরগির মুন্ডু নামাইতে হবে, বাংলা কথা শোনে, একটা ছুরি দিয়ে সোপ দিয়ে মুন্ডু ছুড়া দিতে হবে। যেমন মুসলমানরা যেমন হচ্ছে কি মারার পর গলা কাটার পর কিন্তু বৃদ্ধি রেখে দেয়, বিসমিল্লাহ বলে কাটা, এইভাবে মুরগির গলা কাটলে হবে না, চারিয়ে ছিঁড়ে দিলেও কাজ হবে না। কী করতে হবে? যে সেই নতুন ধারের এক পোড়া ছুরি দিয়ে এক কোপ দিয়ে মুরগির গলা ছুটাই দিতে হবে। এবার সেই হচ্ছে মুরগির বডির ব্লাড কিছু জোগাড় করে দিতে হবে, নিয়ে সেই ব্লাড দিয়ে আপনার হচ্ছে কলা পাতার উপর শত্রুর ছবি আঁকবেন। শত্রুর ছবি এঁকে নিয়ে চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। বহু মন্ত্র দেওয়া আছে, পিজি ব্ল্যাক ম্যাজিক, মা মৃত্যু সঞ্জীবনী চ্যানেল, ঠাকুরবাড়ি পঞ্চমুখী, পিজি তাবিজার, 3-4টে চ্যানেলে বহু রকম সিস্টেম বলা আছে কি করে চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। নতুন করে এই চ্যানেলে বলে আমি আর ভিডিও করলাম না। তাহলে আপনি কি করবেন? ছবি এঁকে নিয়ে একটি ঘের বাতি জ্বালাবেন, 7টা ধূপকাঠি জ্বালাবেন। কাজ বাড়ি থেকে করবেন না, বাড়ির বাইরে ফাঁকা জায়গায়, নির্জন জায়গায়, নদীর তটে, কোনো শ্মশান, কোনো রেগিস্তান, কোনো শুনশান জায়গা, কোনো কবরস্থান, কোনো মাসান এরিয়া, কোনো পুকুরের বার, এমন একটি জায়গায় ফাঁকা জায়গায় বসে কাজটি করবেন। কলাপাতায় ছবি এঁকে নিয়ে একটি ব্লেড নিয়ে যাবেন। ব্লেডটা নিতে হবে নারী কাটা ব্লেড। বাচ্চার নবজাতক সন্তানের যে নারী কাটা হয় সেটা ওয়ান টাইম ইউজ করা হয় ব্লেড দিয়ে। যদি ব্লেড না পেয়ে যদি কাঁচি পান তাও হবে, কাঁচিটাও কিন্তু ওয়ান টাইম। নারী কাটায় যে ব্লেড দিয়ে নারী কাটে সেটা প্রচণ্ড পরিষ্কার থাকতো, সেটা একবারে বেশি ব্যবহার করা যায় না। হসপিটালে নার্সিংহোমে যদি খোঁজ করেন যে নারী কাটা ব্লেড লাগবে বা নারী কাটা আপনার কাঁচি লাগবে, বললেই তারা, যারা হচ্ছে আয়া থাকে বা যারা হচ্ছে হসপিটালে ক্লিন আপ করে বা যারা হচ্ছে সার্ভিসে, যারা হচ্ছে গিয়ে তোমার ওই সার্ভিসে যারা থাকে তাদেরকে বললেই কিন্তু পাওয়া যায়, বা যারা নার্সের কাজ টাজ করে তাদের ধরলেও পাওয়া যায়। মানে আমি তো ফোন করলে আমার কাছে চলে আসে। আমি একটা ব্লেড আমার কাছে আছে, নিউ ব্লেড, নারী কাটা ব্লেডই আছে, আপনাদের আমি দেখাবো। যাই ওগুলো দেখে ফালতু মানুষকে হতাগ্রস্ত করে লাভ, আমার কাছে আছে বাবা, কাজ করি যেহেতু। সে ব্লেড লাগবে, সে ব্লেড দিয়ে কী করবেন? উক্ত মন্ত্র যে মন্ত্রটি আছে সেই মন্ত্রে একবার পড়বেন, একটি ফু দেবেন এবং একটি করে অঙ্গ কাটবেন। একটি করে অঙ্গ। বানের কাজ করতে গেলে নিচে থেকে চড়াতে হয়, উপর থেকে নিচে নামাতে হয় না, তাহলে বান কেটে যায়। তাহলে কি করতে হবে? আপনার নারী কাটা ব্লেডটা নিতে হবে, নিয়ে আপনি হচ্ছে 9বার মন্ত্র পড়বেন, 9বার ফু মারবেন এবং 9বার তার অঙ্গে কাটবেন। পা থেকে কাটা শুরু করবেন, পা, নাভি, গোপন অঙ্গ, বুকের কলিজা, 2 হাত, মাথা, চোখ, মুখ, এইভাবে ধরে নিয়ে মন্ত্র বলবেন এবং করে অঙ্গ কাটবেন। মন্ত্র বলবেন, অঙ্গ কাটবেন, মন্ত্র বলবেন, অঙ্গ কাটবেন। করা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর সেই জিনিসটা যেখানে বসে কাজ করলেন সেইখানে পুঁতি দিয়ে চলে আসবেন, ব্লেড সহকারে, সেই যন্ত্র সহকারে পুঁতি দিয়ে চলে আসবেন।
সেই শত্রুর অবস্থা দেখবেন, সেই শত্রু খুব তাড়াতাড়ি বেছানে পড়ে যাবে। এবং যেমন কলা পাতার আপনি অঙ্গ কাটলে সেরকম তারও অঙ্গ বিভক্ত হয়ে যাবে, এবং সে ঠিক 21 দিনের মধ্যে বিছানায় পড়বে, 21 দিনের মধ্যে সে নিজের প্রাণ ত্যাগ করবে, অর্থাৎ সে পৃথিবীর আলো ছেড়ে সে চলে যাবে। এমন একটি বুলেটের মতো চলে এই বান। মন্ত্র হচ্ছে ওরে বেটা ওলিয়া কাহা যাইমি চলিয়া উল্টো পেছে। আবার বলি, ওরে বেটা ওলিয়া কাহা যাইমি চলিয়া উল্টা প্যাখে ছুরি অখন ফল্লার বুকুত মারুনো বান কালা মুরগি দিমু মুই ফল্লার কলিজা খাবি তুই কলিজা না খাই আসবো পুরিয়া তোর মাও মাখতে মার মাঙ্গ তো কামড়াইবু হুঙ্কার পারিয়া। ভাষাগুলো কিন্তু টেরা ভাষা। আবার বলি, ওরে বেটা ওলিয়া কাহা যাইবি চলিয়া উল্টে পেখে ছুরি অখন ফল্লার বুকুত মারুনো বান কালা মুরগি দেম মই ফল্লার কলিজা খাবু তুই কলিজা না খাইয়ে আসবো ফুরিয়া তোর মাও মাখতে মার মাঙ্গ তো কামড়াবো হুঙ্কার পারিয়া। এই মন্ত্র একবার পড়বেন, একটি ফু দেবেন, একবার করে তার অঙ্গ পায়ে থেকে মাথা পর্যন্ত বিষ ছড়াবেন। ব্লেডে যদি কোনো রকম বিষ লাগিয়ে নিতে পারেন আরও বেশি কাজ হবে। আবার বলছি, নাড়ি কাটা ব্লেড ছাড়া কিন্তু কাজ হবে না। বাচ্চার নাড়ি কাটা যে ব্লেড হয়, সন্তানদের নাড়ি কাটা ব্লেড দিয়ে আপনি বান মারবেন, মরবে না, বাঞ্চত যাবে কোথায়, মরবেই সরে বাচ্চা। যার উপর চালাবেন তার ভবলীলা সঙ্গপাঙ্গ হয়ে যাবে, এমন একটি বিদ্যা। সঠিকভাবে সঠিক ওয়েতে কাজ করতে হবে, শনিবার থেকে কাজ করতে হবে, রাত্রে দ্বীপ্রহর 9টা থেকে 12টার মধ্যে কাজ করতে হবে, ফাঁকা জায়গায় বসে নির্জন জায়গায় বসে একাকিত্বের মধ্যে কাজ করতে হবে। এই কাজ করতে গেলে কিন্তু একা যেতে হবে, একা কাজ করতে হবে। যে দেখবে আপনার এই বানটা ডাইরেক্ট লাইভ করে, তার গায়ে কিন্তু সে ব্লেড বানটা লেগে যাবে, সে বাচ্চার নারী কাটা বানটা কিন্তু লেগে যাবে। নবজাত সন্তানের নারী কাটা ব্লেড সংগ্রহ করতে হবে। নারী কাটা যে অস্ত্রতে নারী কাটা, সে অস্ত্রটা লাগবে, সেটা লেসতে বলে আপনার কাজে দেবে। যদি ধরেন একটা কাঁচি দিয়ে সেই ডাক্তার আজ পর্যন্ত হাজার হাজার লাখ লাখ বাচ্চার নারী কাটিছে, সে ব্লেড হলে থাকবে। কিন্তু সচরাচর এমন হাতুড়ি ডাক্তার, পাগলা ডাক্তার পাওয়া যায় না যে হচ্ছে কি একটা কেসি দিয়ে বা একটা ব্লেড দিয়ে শয়ে বাচ্চার নারী কাটে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, নারী যে প্রজনন নারী হয় সেটা হচ্ছে কি প্রচণ্ড সেন্সিটিভ একটা জিনিস, যেটা একবার ইউজ করার ওয়ান টাইম ইউজ করার পর সেটা ফেলে দেওয়া হয়। আমি যেটা জানি আজ পর্যন্ত যেগুলোতে কাজ করেছি এইভাবে কাজ করা হয়েছে। যাই হোক, যারা এই বিদ্যা প্রয়োগ করবেন অবশ্যই সাবধান। সাধারণ জিনিস না, অতীব কঠিন জিনিস। এই জিনিস সকলের কাছে নেই, সকলের কাছে থাকলেও দেবে না। আমি আপনাদের সান্নিধ্যে টোটালটাই খুলে বলে দিলাম, দিয়ে দিলাম, সঠিকভাবে অ্যাপ্লাই করবেন, কাজ হবে। এবং যারা এই বিদ্যা আমাকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই আমাকে ফোন করবেন। আমার হোয়াটসঅ্যাপ ইমো কলিং নাম্বার হচ্ছে 6297747266। আমরা বলি 6297747266। যারা এই ধরনের কাজ করছে তাদের বলা হচ্ছে নিজ দায়িত্বে কাজ করবেন। এই কাজ ভয়ানক কাজ, সাধারণ মানুষের পক্ষে বানবিজ্ঞান করা সম্ভব না। এবার যারা কাজ করবেন সঠিকভাবে, সঠিক ওয়েতে, সঠিক গুরুর সান্নিধ্যে যে কাজ করবেন, বা যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, আমার ফোন নাম্বার বলে দিলাম 6297747266। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি যদি উপযুক্ত পারিশ্রমিক পাই এবং উপযুক্ত আপনার কারণ পাই যে কী কারণে বান মারবেন, তাহলে আমি বান মেরে দেবো। এই বানটি শনিবার ছাড়া বান মারা যাবে না। অমাবস্যা পূর্ণিমার চেয়ে শনিবার দিনটা কিন্তু বেশি ভয়ানক। আবার বলো, অমাবস্যা পূর্ণিমাতে একটি বিশেষ তিথি যোগ করে যে শনিবার দিনটা কিন্তু বেশি ভয়ানক। যাই হোক, দিয়ে দিলাম, সঠিক ওয়েতে কাজ করবেন। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা, জয়।